ছিলেন সৌদি আরব প্রবাসী, বেড়াতে গিয়েছিলেন আফ্রিকার দেশ সুদানে। দেশটির উর্বর ভূমিতে তুলা চাষ দেখে স্বপ্ন দেখেন সুদানে তুলা চাষ করে বাংলাদেশে রপ্তানির। সাহস নিয়ে 2020 সালে সুদানের জমি ইজারা এবং কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে শুরু করেন তুলা চাষ। বর্তমানে 32,000 হেক্টর জমিতে তুলা চাষ করছেন বাংলাদেশি উদ্যোক্তা আবুল খায়ের। দুই বন্ধু মিলে গড়ে তুলেছেন বিশাল আকার বাংলাদেশ সুদান জিনিং কটন মিল। সুদানের সফল কৃষি উদ্যোক্তার বাংলাদেশে বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুম থেকে 230 কিলোমিটার দূরে আলফাও অঞ্চলটি তুলা চাষের জন্য বিখ্যাত। সেখানেই মাইলের পর মাইল জুড়ে জমিতে এই তুলা চাষ করেছেন একজন বাংলাদেশি। হ্যাঁ, গল্প নয়, সত্যি। একসময়ের সৌদি প্রবাসী আবুল খায়ের বর্তমানে সুদানে শুধু সফল তুলা চাষী নয়, নিজস্ব জিনিং ও কটন মিলের উৎপাদিত তুলা রপ্তানি করছেন মিশর সহ বিভিন্ন দেশে। সুদানে নিজের সুদিনের গল্পটা নিজেই জানালেন আবুল খায়ের। আমি ওইখানে গিয়ে দেখলাম চাইনিজরা তুলার ব্যবসা করতেছে। তা আমার মাথায় আসলো, ওয়াই নট, আমরা করব না, বাংলাদেশিরা কেন করবে না। সেই থেকেই আমার যাত্রা শুরু। তারপরে আমি ওইখানে একটা জায়গা নিয়ে ওইখানে একটা তুলার মিল করার চেষ্টা, প্রথম তুলা কেনার চেষ্টা করি, নিজেরা চাষ করার চেষ্টা করি, কিন্তু মিল না থাকার কারণে কেউ সুযোগ দিচ্ছিল না। পরে আমরা একটা তুলার মিল করার চিন্তা ভাবনা করি এবং চায়না থেকে তুলার মেশিনারিজগুলো নিয়ে যাই। কারণ আমরা নিজেরাও কিছু চাষ করতে শুরু করলাম, এরপরে কন্ট্রাক্ট ফার্মিং করতে শুরু করলাম। তো আমি এখন বর্তমানে 32,000 একর জমিন কন্ট্রাক্ট ফার্মিংয়ে দিচ্ছি। তৈরি পোশাকের দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক বাংলাদেশের তুলার চাহিদার পুরোটাই আমদানি করতে হয়। তাই সুদানে চাষ করা তুলা নিজ দেশ বাংলাদেশে রপ্তানির স্বপ্ন দেখেন এই কৃষি উদ্যোক্তা। ওদের সাথে বাজার রেট হিসেবে তাদের থেকে তুলাগুলো কিনে নিয়ে আমাদের মেলে আনি, ভাঙানোর পরে এই মালগুলো আমরা ইজিপ্টে বিক্রি করি। সাধারণত ইজিপ্টে নিয়ে যায়, ইজিপ্ট আবার মেড ইন ইজিপ্ট কয়া বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তানে বিক্রি করে। আশাবাদী যে আমাদের যদি বন্ডেড ওয়্যার হাউসের সুবিধাটা দেয়, তাহলে আমরা মাল এখানে নিয়ে এসে রেখে দিলাম। রাখার পরে যখনই যে কোনো জিনিং মিল কোম্পানি, স্পিনিং মিল কোম্পানি চাইলে আমাদের এখানে মালগুলো দেখে টেস্ট কইরা তখন আমাদেরকে এলসি দিলে সঙ্গে সঙ্গে মাল তাদেরকে ডেলিভারি দিয়ে দিতে পারবো। যখন 10 to 12% কমে পাবে, তখন সুবিধা এটা হবে, এতে আমাদের সুতার দাম কমে যাবে। বন্ডেড ওয়্যারহাউস সুবিধা পেলে তুলা আমদানি ব্যয় ও সময়ের সাশ্রয় হবে বলেও জানান বিশ্লেষকরা। দেখা যাচ্ছে আজকে তুলা কিনতেছি, এটা আমাদের 2 থেকে 3 মাস পরে আফ্রিকা থেকে, ইউএসএ থেকে আসতেছে, তারপরে আমরা সুতা বানাচ্ছি এবং তারপরে সেল করতেছি, এবং দেখা যাচ্ছে তখন মার্কেট প্রাইসও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই তুলা আসার ক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের লিমিটেশন থাকার কারণে অনেক সময় আমাদের এই তুলাটা এনে স্টক করতে হয় প্রতিটা স্পিনারের, এবং তাদের হোল্ডিং কস্ট বেড়ে যাচ্ছে। সুদানে তুলা চাষের পাশাপাশি সূর্যমুখী ও মসুর ডাল সহ বিভিন্ন ধরনের ডালের চাষাবাদ করেন আবুল খায়ের। সুশান্ত সিনহা, 71, ঢাকা।